আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি জানেন আপনি ঠিক, কিন্তু কিছু বললেই ঝগড়া আরো বড় হয়ে যাবে? ভেতরে ভেতরে আগুন জ্বলছে, কিন্তু মুখে কিছু বলতে পারছেন না। আর তখন মনে হয়, আমি কি দুর্বল? চুপ থাকলে কি আমি হেরে যাচ্ছি? কিন্তু সত্যটা ঠিক উল্টো। সবসময় কথা বলা শক্তির লক্ষণ নয়। অনেক সময় চুপ থাকা সবচেয়ে বড় শক্তি। আমরা ছোট থেকে কি শিখি? নিজের কথা প্রমাণ করো, কাউকে ছাড় দেবে না, জবাব দিতেই হবে। কিন্তু এই মানসিকতা থেকেই সম্পর্ক ভাঙে, মন অশান্ত হয়, আর ভেতরে ভেতরে ক্লান্তি জমে। জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একদম উল্টো কথা বলতেন। যে সত্য জানে সে বেশি কথা বলে না, পূর্ণ পাত্র শব্দ করে না, খালি পাত্রই বেশি বাজে। মানে, জ্ঞান কখনো চিৎকার করে না। আসল শক্তি কখনো নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে না। তাহলে প্রশ্ন হলো, কখন চুপ থাকা উচিত, কখন কথা বলা ভুল? আর কিভাবে বুঝবেন আপনি দুর্বল হয়ে চুপ আছেন নাকি জ্ঞানী হয়ে চুপ আছেন? আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সব সময় কথা বলা জ্ঞান নয়। ঠাকুরের আসল শিক্ষাই নীরবতার গভীর রহস্য, এবং কিভাবে এই ছোট্ট অভ্যেসটাই আপনার জীবন, সম্পর্ক আর মন সবকিছু বদলে দিতে পারে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও শেষে একটি শিক্ষা আপনার পুরো চিন্তাধারাই বদলে দিতে পারে। আসুন এবার যাই সমস্যার গভীরতায়। আজকের এই যুগে আমরা সবাই যেন একটা অদ্ভুত দৌড়ে আছি। কে কত বেশি কথা বলতে পারে, কে নিজের কথা প্রমাণ করতে পারে, কে শেষ পর্যন্ত জিতে যায়। সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা কমেন্ট, তর্ক বিতর্ক, প্রমাণ। বাস্তব জীবনে ছোট কথাই বড় ঝগড়া, নিজের কথা না মানলেই রাগ। কিন্তু একটু থেমে ভাবুন তো, এত কথা বলার পরেও, এত তর্ক জেতার পরেও আমরা কি সত্যিই শান্তি পাচ্ছি? না, বরং মন আরো অস্থির হচ্ছে, ভেতরে ভেতরে ক্লান্তি বাড়ছে, সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এই কারণেই ঠাকুর খুব সহজ একটা কিন্তু গভীর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অপ্রয়োজনীয় কথা মনকে অস্থির করে। তিনি বারবার বোঝাতেন যে মন ঈশ্বরের দিকে যাবে, সেই মনকে হালকা রাখতে হবে, কারণ ভারী মন কখনোই উপরে উঠতে পারে না। আর আমরা কি করছি? সারাদিন অপ্রয়োজনীয় কথা, অকারণ তর্ক, নিজের অহংকার প্রমাণ করার চেষ্টা। ফল কি হচ্ছে? মন ভারী হয়ে যাচ্ছে, অহংকার বাড়ছে, আর অজান্তেই আমরা নিজের শান্তিটাই হারিয়ে ফেলছি। মনে রাখবেন, যত বেশি কথা তত বেশি জড়িয়ে পড়া, যত বেশি নীরবতা তত বেশি মুক্তি। এবার আমরা জানব ঠাকুরের শিক্ষা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব সহজ ভাষায় এমন কিছু কথা বলতেন যার ভেতরে লুকিয়ে আছে আধ্যাত্মিক গভীর সত্য। তিনি একবার বলেছিলেন, যে পাত্র পূর্ণ সে শব্দ করে না, খালি পাত্রই বেশি বাজে। এই ছোট্ট কথার ভেতরে লুকিয়ে আছে একটা বিশাল সত্য। ভাবুন তো, একটা পাত্র যদি পুরো ভরা থাকে, সে কি শব্দ করবে? না। কিন্তু একটা খালি পাত্র একটু নাড়লেই শব্দ করে।
ঠিক এইভাবেই যার ভেতরে সত্যিকারের জ্ঞান আছে, যার ভেতরে ভক্তি আছে, যার ভেতরে শান্তি আছে, সে কখনো নিজের কথা প্রমাণ করতে ব্যস্ত থাকে না। সে চুপ থাকে, সে স্থির থাকে, সে ভেতর থেকে পূর্ণ থাকে। আর যার ভেতরে এখনো শূন্যতা, যার ভেতরে অহংকার, যার ভেতরে অস্থিরতা, সে কি করে? সে সব সময় কথা বলে, নিজের মতো চাপিয়ে দেয়, অন্যকে ভুল প্রমাণ করতে চায়, কারণ সে ভেতরে ভেতরে নিজেই অস্থির। তাই বেশি কথা বলা অনেক সময় জ্ঞানের চিহ্ন নয়, বরং ভেতরে অস্থিরতার প্রকাশ। ঠাকুর আরও একটি গভীর কথা বলতেন, অন্তরে ভক্তি থাকলে বাহিরে বেশি কথা দরকার হয় না। কেন জানেন? কারণ যার মন ভগবানে ভরে আছে তার আর বাইরের কথায় আগ্রহ থাকে না। সে নীরবতায় আনন্দ পায়, সে অন্তরে সংযোগ রাখে। তখন চুপ থাকা তার জন্য চাপ নয়, চুপ থাকা তার স্বভাব হয়ে যায়। মনে রাখবেন, নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা সেই মানুষের শক্তি যার ভেতর ইতিমধ্যেই পূর্ণ। এখন একটা খুব সাধারণ কিন্তু বাস্তব ঘটনা ভাবুন। আপনি বাড়িতে আছেন, হঠাৎ কেউ আপনাকে এমন কিছু বলল যা আপনার একদম ভালো লাগেনি। আপনার ভেতরে সঙ্গে সঙ্গে রাগ উঠে গেল, মনে হলো এখনই জবাব দিতে হবে। এই মুহূর্তে আপনার সামনে দুটো রাস্তা। প্রথম, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া। আপনি বললেন, সে আবার বলল, তর্ক বাড়তে বাড়তে ঝগড়ায় পরিণত হলো। শেষে কি হলো? সম্পর্ক খারাপ, মন অশান্ত, সারাদিন মাথায় ঘুরছে সেই কথাগুলো। দ্বিতীয়, চুপ থাকা। আপনি কিছু বললেন না, একটু সময় নিলেন, নিজেকে থামালেন। বাইরে থেকে হয়তো মনে হলো আপনি চুপ করে গেলেন, কিন্তু ভেতরে কি হলো? ঝগড়া বাড়ল না, পরিস্থিতি ঠান্ডা হয়ে গেল, আপনার মনও ধীরে ধীরে শান্ত হয়ে গেল। এই জায়গাতেই ঠাকুর আরেকটি শিক্ষার পথ আমাদের দেখায়। তিনি বোঝাতেন, ঝগড়া বাড়লে আগুন বাড়ে, চুপ থাকলে আগুন নিজেই নিভে যায়। বুঝতে হবে, চুপ থাকা মানে হার মানা নয়, চুপ থাকা মানে নিজেকে পরিস্থিতির উপর তুলে নেওয়া। আপনি ঝগড়ার স্তরে নামলেন না, আপনি নিজের শান্তিকে বাঁচালেন। অনেক সময় আমরা ভাবি, আমি যদি চুপ থাকি মানুষ আমাকে দুর্বল ভাববে, কিন্তু সত্যটা হলো যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে সবচেয়ে শক্তিশালী। কথা বললে জেতা খুব সহজ, কিন্তু চুপ থেকে নিজেকে জেতা, সেটাই আসল জয়। তাই পরের বার যখন এমন পরিস্থিতি আসবে, নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি প্রমাণ করতে চাই, না আমি কি শান্তি রাখতে চাই? এবার আমরা একটু গভীরে যাই। ঠাকুর আমাদের খুব সহজভাবে একটা বড় সত্য শিখিয়েছেন। কথা মানে শক্তির অপচয়, নীরবতা মানে শক্তি সঞ্চয়। ভাবুন তো, আমরা সারা দিন কি করছি? কথা, চিন্তা, তর্ক, প্রমাণ, এই সব কিছুতেই আমাদের মনে শক্তি ধীরে ধীরে খরচা হয়ে যাচ্ছে। আর ঠাকুর বলতেন, মনকে বারবার ঈশ্বরের দিকে ফেরাও। কিন্তু একটা প্রশ্ন, যদি সারাদিন আমরা বাইরের কথা ব্যস্ত থাকি, তাহলে আমাদের মন কখনো ভেতরের দিকে যাবে?
কখন আমরা নিজের আত্মার সঙ্গে সংযোগ করব। তাই নীরবতা মানে মুখ বন্ধ রাখা নয়, নীরবতা মানে ভেতরের দিকে ফিরে আসা, নিজের সঙ্গে থাকা, ঈশ্বরের সঙ্গে সংযোগ তৈরি করা। এই নীরবতার মধ্যেই মন ধীরে ধীরে শান্ত হয়, অহংকার কমে আর ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি জন্মায়। যত কম শব্দ তত বেশি অনুভব, যত কম কথা তত বেশি ঈশ্বরের কাছে যাওয়া। ঠাকুর আমাদের নীরবতার শক্তি শিখিয়েছেন। এবার দেখি সেই শ্রী মা সারদা দেবী এই বিষয়কে কিভাবে দেখতেন। শ্রীমা একটা খুব গভীর কথা বলতেন, অযথা কথা বলো না, বেশি কথা বললে মন ছড়িয়ে যায়। এই কথাটা খুব সহজ মনে হলো, এর ভেতরে একটা বড় আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। আমরা যখন বেশি কথা বলি আমাদের মন এক জায়গায় থাকে না, একটু ওই দিকে একটু এই দিকে, ফলে মন কখনো স্থির হয় না। আরও মা বলতেন, মনকে এক জায়গায় রাখতে শেখো। কেন জানেন? কারণ যে মন ছড়িয়ে থাকে সে মন কখনো শান্তি পায় না, আর যে মন স্থির সেই মনই ভগবানের অনুভব হয়। শ্রী শ্রী মা সারদা দেবী আরও বলতেন, সহজ হও, সরল হও। এই সরলতা মানে যেখানে অহংকার নেই, যেখানে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা নেই। তখন মানুষ কম কথা বলে কিন্তু তার উপস্থিতি শান্তি থাকে। কখনো কি খেয়াল করেছেন, কিছু মানুষ খুব কম কথা বলে কিন্তু তাদের পাশে থাকলেই মন শান্ত হয়ে যায়। এটাই সেই সরলতা, এটাই সেই ভেতরের শান্তি। মা বলতেন, যা বলবে ভেবে চিনতে বলো, কারণ একটা কথা অন্যের মন ভাঙতেও পারে আবার গড়তেও পারে। তাই সব কথা বলার দরকার নেই, দরকার হলে তবেই বলুন। এখানেই মা আমাদের শেখাচ্ছেন, নীরবতা মানে শুধু চুপ থাকা নয়, নীরবতা মানে সচেতনভাবে কথা বলা। যেখানে দরকার সেখানে বলুন, যেখানে দরকার নেই সেখানে চুপ থাকুন। তাই দেখুন, ঠাকুর বলেছেন নীরবতা শক্তি, আর মা বলছেন সেই নীরবতাকে কিভাবে জীবনে ব্যবহার করতে হয়। মনে রাখবেন, বেশি কথা বলে নিজেকে প্রমাণ করা যায়, কিন্তু কম কথা বলে নিজের ভেতরকে জানা যায়। আর যখন এই দুই শিক্ষা একসাথে আসে তখন মানুষ শুধু চুপ থাকে না, সে ভেতর থেকে জেগে ওঠে। ঠাকুর আমাদের শিখিয়েছেন নীরবতার শক্তি। এবার দেখি তারই শিষ্য স্বামী বিবেকানন্দ এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করেছেন। স্বামীজি বলতেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। আমরা ভাবি জোরে কথা বলা, তর্কে জেতা, নিজের মত প্রমাণ করা, এগুলোই শক্তি। কিন্তু স্বামীজি বলেছেন, না, আসল শক্তি হলো নিজের মন, নিজের কথা, নিজের রাগ নিয়ন্ত্রণ করা। ধরুন কেউ আপনাকে অপমান করলো, সঙ্গে সঙ্গে জবাব দেওয়া খুব সহজ, কিন্তু নিজেকে থামানো, এটাই আসল শক্তি। কারণ তখন আপনি নিজের উপর জয়ী হচ্ছেন। স্বামীজি আরো বলতেন, বাহিরের জগৎকে জয় করার আগে নিজের মনকে জয় করো। এই মনই আমাদের কথা বলায়, রাগে, তর্কে ঠেলে দেয়। আর তাই এই মনকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে অপ্রয়োজনীয় কথা নিজের থেকেই কমে যায়। তাই স্বামীজি শিক্ষা খুব স্পষ্ট, কম কথা বলো কিন্তু শক্ত হয়ে দাঁড়াও, চুপ থাকো কিন্তু ভেতরে দুর্বল হয়ে নয়। চুপ থাকো কারণ তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো। মনে রাখবেন,
যে মানুষ নিজের জিভ নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে, আর যে নিজের কথাকেই নিয়ন্ত্রণ করতে পারে না সে বাইরে কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই চুপ থাকা মানে পালিয়ে যাওয়া নয়, চুপ থাকা মানে নিজের শক্তিকে ধরে রাখা। ঠাকুর আমাদের শিখিয়েছেন নীরবতার গভীরতা, আর স্বামীজি শিখিয়েছেন সেই নীরবতার শক্তি। এই দুই একসাথে এলে মানুষ শুধু শান্ত হয় না, সে শক্তিশালী হয়ে ওঠে। চলুন এবার দেখি শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করে। ভগবান কৃষ্ণ অর্জুনকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। যে ব্যক্তি তার ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। এখানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মানে শুধু চোখ কান নয়, আমাদের কথা বলাও একটি ইন্দ্রিয়ের কাজ। অর্থাৎ যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। গীতায় আরও বলা হয়েছে, অশান্ত মন কখনো সুখ পায় না। এখন ভাবুন, যখন আমরা বেশি কথা বলি, তর্ক করি, রেগে জবাব দিই, তখন আমাদের মন কেমন হয়? অস্থির, উত্তেজিত, অশান্ত। আর এই অশান্ত মনেই কোনো দিন সত্যিকারের সুখ আসতে পারে? আরও একটি গভীর শিক্ষা, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করেছে সে শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ সব কিছুতে স্থির থাকে। অর্থাৎ বাইরে কে কি বলল, কে কি করলো, এতে তার ভেতরে শান্তি নষ্ট হয় না, কারণ সে নিজের উপর নিয়ন্ত্রণ অর্জন করেছে। তাই গীতার শিক্ষা খুব স্পষ্ট, সব কথার জবাব দিতে হবে না, সব তর্কে জিততে হবে না। আসল জয় হলো নিজের মনকে শান্ত রাখা। এখন প্রশ্ন হলো, আমরা এই শিক্ষা জীবনে আনব কিভাবে? ঠাকুরের শিক্ষাকে খুব সহজভাবে প্রয়োগ করা যায়। প্রথমত, প্রতিদিন অন্তত 10 মিনিট চুপ থাকুন। কোনো ফোন নয়, কোনো কথা নয়, শুধু নিজের সঙ্গে কথা। দ্বিতীয়, অপ্রয়োজনীয় কথা ধীরে ধীরে কমান। সব জায়গায় নিজের মত প্রমাণ করতে হবে না, সব কথার জবাব দিতে হবে না। তৃতীয়, ঝগড়ার সময় নিজেকে থামান, সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে একটু থামুন, একটু শ্বাস নিন, দেখবেন অর্ধেক সমস্যা সেখানেই শেষ। চতুর্থ, মনে মনে নাম জপ করুন। ঠাকুর বলতেন, মনকে ঈশ্বরের দিকে ফেরাও। যখন আপনি চুপ থাকবেন তখন ভেতরে ভেতরে নাম জপ করুন। ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মন আগের থেকে অনেক শান্ত, অস্থিরতা কমে যাচ্ছে, আর জীবনের ঝামেলাগুলো আপনাকে আর আগের মতো স্পর্শ করতে পারছে না, কারণ আপনি বদলাচ্ছেন ভেতর থেকে। শেষে একটা ছোট্ট কথা মনে রাখুন, আমরা সবাই জিততে চাই, কিন্তু সব জয় সুখ দেয় না। অনেক সময় কথা বলে জিততে গিয়েও আমরা মন থেকে হেরে যাই। কিন্তু যখন আপনি চুপ থাকেন, নিজের রাগকে থামান, নিজের মনকে শান্ত রাখেন, তখন হয়তো বাইরে থেকে মনে হয় আপনি কিছু বললেন না, কিন্তু ভেতরে ভেতরে আপনি একটা বড় জয় পেয়ে যান। ঠাকুর আমাদের শিখিয়েছেন, সত্যিকারের জ্ঞান শব্দে নয়, নীরবতায় প্রকাশ পায়। তাই আজ থেকে একটা ছোট্ট চেষ্টা করুন, কম কথা, বেশি অনুভব, আর একটু বেশি ভগবানের দিকে মন দিন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করেছে, ঝগড়া কমছে, মন শান্ত হচ্ছে, আর ভেতরে একটা অদ্ভুত সুখ জন্ম নিচ্ছে। কারণ আসল শক্তি শব্দে নয়, আসল শক্তি নীরবতায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।